অনূর্ধ্ব-20 নারী সাফে বাংলাদেশের বিশাল জয়ে উচ্ছ্বসিত বাফুফে কর্মকর্তারা। এমন জয়ের দিনেও কিংস এরিনার ফাঁকা গ্যালারি হতাশ করেছে সবাইকে। তবে বাফুফে কর্তারা বলছেন, এই প্রথম ম্যাচে জয়ের পর পরবর্তী ম্যাচ থেকে মাঠে অনেক বেশি দর্শক আসবে। শ্রীলঙ্কা নারী দলকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-20 সাফে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নারী ফুটবলে ভুরি ভুরি গোল যেন ডালভাতে পরিণত হয়েছে। তাই তো এতগুলো গোল দেওয়ার পরও যেন পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না বাফুফের উইমেন্স উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। জাতীয় দলের ৮ ফুটবলার আছেন অনূর্ধ্ব-20 দলেও। লঙ্কান মেয়েদের এভাবে হারানোর পরও তাই আক্ষেপ, একটা গোল কেন হজম করতে হলো বাংলাদেশকে? একটা গোল খেয়েছে, এটা আমি আসলে আনএক্সপেক্টেড, এটা চাইনি। জাস্ট খেলা তো হতেই পারে, বাট আমাদের মেয়েদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা থাকলো। এত বড় জয় উচ্ছ্বসিত করেছে দর্শক থেকে ফেডারেশন কর্তা সবাইকে। এখন শিরোপা নিজেদের করতে চায় বাংলাদেশ। কংগ্রাচুলেশনস টু আওয়ার গার্লস। চমৎকার খেলেছে মাঠে, এবং আপনারা দেখেছেন যে প্রথমে যে বেস্ট 11 নিয়েছে, সেকেন্ড হাফে অনেক চেঞ্জ করেছে। চেঞ্জ করে তারাও প্লেড এট দ্য সেম পেস। সো আমার মনে হয় এটা একটা খুব ভালো বার্তা আমাদের মহিলা ফুটবলের প্রেজেন্ট স্ট্যাটাস এবং ফিউচার নিয়ে। All time Roma. Taste it, love it. ম্যাচে বাংলাদেশ জিতলেও গ্যালারিতে ছিল না দর্শক। বাফুফে ম্যাচের দিন দুপুর থেকে শুরু করে টিকিট বিক্রি। এই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক? যদি মাঠে আজকে দর্শক অনেক বেশি থাকতো সেটা ভালো হতো। অফকোর্স খালি মাঠে খেলা হচ্ছে, এটা তো দেখতে অবশ্যই ভালো লাগছে না, এটা তো অবশ্যই খারাপ। সো এই ব্যাপারে আপনি সাফটাকে জানতে পারবেন, বাট আমাদের তরফ থেকে আমরা বিশ্বাস করি, যেহেতু আজকে ফার্স্ট খেলা শুরু হয়েছে এবং একটি ভালো রেজাল্ট দিয়ে শুরু হয়েছে, আমি মনে করি সন্ধ্যার দিকে যে খেলাগুলি হবে, স্পেশালি বাংলাদেশের দলের খেলায়, আমি বিশ্বাস করি আরও আস্তে আস্তে আপনি দেখবেন ভালো প্রোডাক্ট আসবে ইনশাআল্লাহ। এবারের সাফে বাংলাদেশ, শ্রীলঙ্কা ছাড়াও আছে নেপাল আর ভুটান। তবে ভারত না আসায় কিছুটা গ্ল্যামার হারিয়েছে টুর্নামেন্ট। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।